আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি, আজ দুপুর 12টার পর থেকে বিভিন্ন জায়গায় অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে টাটিয়ে ঠান্ডা পড়বে ভয়ঙ্কর রূপে, উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে, তার সাথে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা থাকবে, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিশেষ করে অতি মাত্রায় তীব্র আকারের ঝড় বৃষ্টি এছাড়াও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। চলুন এক নজরে দেখে নিই। এছাড়াও কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে সেটাও কিন্তু এখনই আপনাদেরকে বলে দেব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আবহাওয়া নরমাল থাকতে চলেছে, অর্থাৎ বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া নরমাল থাকতে চলেছে। কিন্তু মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুপুর 12টার পর থেকেই ভয়ানক অবস্থা হতে চলেছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায়। তো 12টার পরেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন ঘটেছে ঠাকুরগাঁও দিনাজপুর থেকে শুরু করে রংপুর লালমনিরহাট থেকে শুরু করে সিলমারিয়া পীরগঞ্জ দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর বিরামপুরের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ কালোযুক্ত মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে। এছাড়াও সেই মেঘের ঝড় বৃষ্টি হবে না, কিন্তু আকাশটা পরিষ্কার থাকবে না, ঝাপসাযুক্ত আকাশ থাকবে, কালো মেঘে ঢাকা থাকবে। এছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু দুপুর 12টার পর থেকেই কুয়াশা নামতে পারে, অর্থাৎ কুয়াশার চাপ কিন্তু অতি মাত্রায় বেড়ে যেতে পারে, সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, চড়াগাছা, রাজীবপুর থেকে শুরু করে মহাদেবপুর, এছাড়াও শিবগঞ্জ থেকে শুরু করে বগুড়া, এছাড়াও নন্দীগ্রাম, সিংড়া থেকে শুরু করে মোহনপুর, রাজশাহী, পুঠিয়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু হালকা থেকে ঝাপসা ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ না করলেও সেই মেঘের কিন্তু বৃষ্টির মতো করে ছিটেফোঁটা আমরা দেখতে পাচ্ছি, কুয়াশার চাপ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংড়া, পাবনা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শালকোপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে লাখাইয়ের নিচের দিকে, এছাড়াও আগরতলা, কুমিল্লা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত মেঘের শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, মতিরাট, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়া উপজেলার আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত মেঘ থাকবে আকাশে। এই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রোদের যে ঝলকানি সেটা কিন্তু দেখা যাবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কলকাতা কলাঘাট থেকে শুরু করে খড়গপুর, চাকুলিয়া, বারিপাদা থেকে শুরু করে জালেশ্বর, বালাসর, এছাড়াও হলদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ির আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। আস্তে আস্তে পরিবর্তন হবে আবহাওয়া। এছাড়া আমরা যদি 2টা 3টার দিকে যাই তাহলে আরও ভয়ানক অবস্থা হবে বাংলাদেশের কিছু কিছু জায়গা। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর, দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা, লালমনিরহাট, রংপুর থেকে শুরু করে দিনাজপুর, এছাড়াও বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ, সিলমারিয়া, রাজীবপুর থেকে শুরু করে বালুরঘাট, চড়াগার, মহাদেবপুর এবং আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদের আশেপাশে একই ধরনের আপডেট, অর্থাৎ এই জায়গাগুলোতে আরও কিছু মেঘলাযুক্ত আকাশ থাকবে, কালো মেঘযুক্ত আকাশ থাকবে, তার সাথে অতি মাত্রায় তীব্র আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, এছাড়াও সরিষাবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, মাদান, এছাড়াও মেহেরপুর, পাবনা, শালকোপা, ফরিদপুর, ঢাকা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে আরও ভয়ানক অবস্থা এই জায়গাগুলোতে হবে, অর্থাৎ আস্তে আস্তে
আরও বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, এছাড়াও চাটকবাজার বিষমপুর থেকে শুরু করে বালাগঞ্জ, এছাড়াও মৌলভীবাজার থেকে শুরু করে কুলাউড়া, কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, নাসিরনগর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, ব্রাহ্মণপাড়া, মুন্সীগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, লাকসাম, রায়পুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ থেকে শুরু করে দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টা বাজলেও কিন্তু ঠান্ডার পরিবর্তন ঘটবে, অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণের উত্তর দিক থেকে বাতাসের কারণে আমরা দেখতে পাচ্ছি হাড় কাঁপানো ঠান্ডা থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ ফেব্রুয়ারির শেষের পথে গেলেও কিন্তু ঠান্ডা থাকবে বলেও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার খড়গপুর, কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও 5টার দিকে যদি যাই তাহলে 5টার দিকে তাণ্ডবটা একটু কমবে, তবে তারপরেও কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, নাগারপুর, পাবনা থেকে শুরু করে ফরিদপুর, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে লাহাগাড়া, মাদারীপুরের আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সন্ধেবেলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বিষমপুর থেকে শুরু করে চাটকবাজার, জয়ন্তীপুর, সিলেটের অঞ্চলের আশেপাশে দিয়েও কিন্তু বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘের, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন বৃষ্টির সম্ভাবনা নেই এবং আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটারও কিন্তু সম্ভাবনা নেই, তবে এই জায়গাগুলোতে ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার দেখব 5 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সকাল থেকে আপডেট কেমন থাকবে আমাদের বাংলাদেশ ও কলকাতার, সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। চলুন এক নজরে সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সকাল 6টা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে ছড়াঘাট এবং আমরা দেখতে পাচ্ছি রংপুরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও সিলেট অঞ্চলেও কিন্তু কোনো কোনো জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার দিকে যদি যায় তাহলে কলকাতার জলেশ্বর, বালাসরের আশেপাশে ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি 8টা 9টা নাগাদ 10টা নাগাদ যাই তাহলে বাংলাদেশে পুরোটাই ফাঁকা হয়ে যাবে, তবে কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ছড়াঘাট, রাজীবপুর, সরিষাবাড়ির আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও 10টার দিকে সকাল 10টার দিকে খড়গপুর, কলকাতা থেকে শুরু করে খড়গপুর, কলাঘাট থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, বালাসরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আপনারা যদি দুপুরের আপডেটটি জানতে চান, তারপরে বৃহস্পতিবারের আপডেট যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।